লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলায় সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতেই এই কথা বলা হতো। কিন্তু বাংলাদেশের চিত্র পুরো উল্টো। বর্তমানে বাংলাদেশে যারা পড়াশোনা করেন তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া যায়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 26,40,000। বছরের প্রথম দিকে এই সংখ্যা ছিল 25,90,000। 17 কোটি মানুষের দেশে বেকারত্বের এই হার খুব বেশি উদ্বেগজনক। বিশেষজ্ঞদের মতে দেশে বেকারের সংখ্যা কয়েক কোটি। চিত্রটা ভয়াবহ হলেও শুধু সংজ্ঞার কারণে বেকারত্বের প্রকৃত চিত্র জরিপ উঠে আসছে না বলে মনে করে অনেকে। ধারণা করা হচ্ছে অর্থনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বেকারের সংখ্যা আরও বেড়েছে। বিবিএসের পূর্ণাঙ্গ রিপোর্টে উঠে আসবে সেই চিত্র। তথ্য বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে দেশে মোট শ্রমশক্তি 7,22,80,000। এর মধ্যে কর্মে নিয়োজিত 6,96,40,000, যারা 7 দিনে অন্তত 1 ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করছেন। এদিকে চলতি বছরের 24শে মার্চ প্রকাশিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষের পরেও শিক্ষার্থীদের 28% বেকার থাকছেন। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে বাংলাদেশের 100 জন স্নাতককারীর মধ্যে 47 জনই বেকার। পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যায় বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ বেকার মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। এরপরই রয়েছে উচ্চ মাধ্যমিক সম্পন্নকারী এবং প্রাথমিকের গণ্ডি পেরোনো। প্রতিবেদনে আরও উঠে এসেছে বেকারত্বের হার সবচেয়ে কম অশিক্ষিতদের মধ্যে। যারা পড়াশোনা করেনি তাদের মধ্যে বেকার মানুষ সবচেয়ে কম। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি।